الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله عز وجل: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে বর্তমান সমকালীন পরিস্থিতিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তথা সুন্নদের কি করণীয়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন স্পষ্টভাবে কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে আল্লাহর রজ্জুকে কঠোরভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। তাই বর্তমান এই পরিস্থিতিতে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সত্যিকার অনুসারী, আমরা যারা হকপন্থী, আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই বড় শক্তি, একতাই বড় শক্তি। বর্তমান এই ছাত্র জনতা একত্রিত হয়ে বর্তমান এই দেশকে এই পর্যায়ে নিয়ে আসছে। এটা দিয়ে প্রমাণ হয় যে ঐক্যই শক্তি, একতাই বল। তাই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দ্বিধা বিভক্তি তথা ইফতিরাক এটা অনাকাঙ্ক্ষিত। আমাদেরকে একতাবদ্ধ হতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সব মুসলমান একটি ব্যক্তির মতো, একজন ব্যক্তির মতো সব মুসলমান, একটি দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি চোখ ব্যথিত হয়, চোখে যদি ব্যথা হয়, সমস্ত শরীরের মধ্যে ব্যথা হবে। ওয়াইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, আর যদি মাথায় ব্যথা হয়, সমস্ত শরীরই সেই ব্যথা অনুভূত হয়। সুতরাং একজন সুন্নি যদি আক্রান্ত হয়, তাহলে আমাদের প্রত্যেককেই এই ব্যথা অনুভব করতে হবে, সমবেদনায় ব্যথিত হতে হবে। আমাদেরকে এখন একতাবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আমি উদাত্ত আহ্বান জানাবো সকল সুন্নি সংগঠন, সকল সুন্নি দরবার, সকল সুন্নি ভাইদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে বর্তমান এই পরিস্থিতিতে একটা মহাশক্তি অর্জন করতে হবে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রশাসনের রদবদলে আমরা যেন বিপদগ্রস্ত না হই, সুন্নি ভাইদের উপরে যেন আক্রমণ না হয়, এবং বিশেষ করে আমাদেরকে ওই হাদিসের উপরই খেয়াল করে একতাবদ্ধ হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক, যে আমার উম্মতের মধ্যে একটি ক্ষুদ্র দল সবসময় হকের উপরে বিজয়ী হবে। সেই বিজয় তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত এরা তো হকপন্থী। সুতরাং এই হকের শক্তিকে আরো বলবান করার জন্য, বেগবান করার জন্য, এবং আমাদের সুন্নি যেই ঘরানারই হোক না কেন, কারো উপর যেন কোনো আঘাত না আসে, সকল ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, নগর মহানগরে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে এবং কাঁধে কাঁধ মিলে সব বিভেদ ভুলে, রাজনৈতিক মতবাদ ভুলে, পদবি ভুলে আমাদেরকে, বিশেষ করে আমাদের সুন্নি সংগঠন সমূহের শীর্ষ নেতাদের প্রতি আমার করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা পরস্পরকে টেলিফোন করে, মোবাইল করে একতাবদ্ধ হন। সবাই আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সুন্নিয়তের এই ক্রমধারা আমরা বেগবান রাখি। কারণ সাধারণ সুন্নি জনতা আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং তাদের মনে যেন আঘাত না আসে, এজন্য আমাদেরকে একতাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।